নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উদিআতিল জানাজাতু ফাহতামালাহার রিজাল আলা আনাকিহিম। যখন লাশ প্রস্তুত করার পরে লোকেরা যখন জানাজা শেষ করার পরে লাশ কাঁধে করে নিয়ে যখন কবরের দিকে গমন করে, ফাইন কানা সালিহাতান, যদি সেই মৃত ব্যক্তিটি যদি নেককার হয় তাহলে সে বলতে থাকে কদ্দামুনি কদ্দামুনি, আমাকে দ্রুত নিয়ে চলো, আমাকে দ্রুত নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি সে বদকার হয় তাহলে সে বলতে থাকে ইয়া ওয়াইলাতানা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় আফসোস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন, ওই মৃত ব্যক্তির তার আর্তনাদ, তার কান্না পৃথিবীর সব বস্তু শুনতে পারে, তবে ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত যত সৃষ্ট জীব রয়েছে সবাই তার আওয়াজ কি পায়, শুনতে পায়। ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ ওই মৃত ব্যক্তির আর্তনাদ যদি শুনতে পেত তাহলে তার চিৎকারের কারণে মানুষ বেহুশ হয়ে যেত, সেন্সলেস হয়ে যেত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি নেককার হয় তাহলে দ্রুত তাকে দাফন করে দাও, আর যদি বদকার হয় তাহলে তোমরা এই বদকারকে দ্রুত দাফন করে দাও। এই জন্য যে এই অনিষ্ট তোমাদের থেকে যত দূরে, যত তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে, তোমাদের মধ্য থেকে দূরে সরিয়ে দিতে পারবে ততই তোমাদের জন্য কল্যাণ। এই জন্য নেককার হলেও দ্রুত কবর দিয়ে দাও, বদকার হলেও দ্রুত কি করো, কবর দিয়ে দাও। কারণ নেককার ব্যক্তি দ্রুত সে কল্যাণের সাথে মিলিত হবে, আর বদকার ব্যক্তি তোমাদের মধ্যে বেশি সময় রেখো না, কারণ সে অনিষ্ট এবং অকল্যাণ। দেখুন, মৃত ব্যক্তিরা, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জীবিত মানুষের কথা সে বুঝতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিহত কাফেরদের ব্যাপারে তিনি কি বলছেন শুনুন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন বদর যুদ্ধে যে সমস্ত কাফেরেরা নিহত হয়েছিল তাদেরকে 3 দিন পর্যন্ত ফেলে রাখা হয়েছিল। কতদিন পর্যন্ত? সবাই একটু জবাব দেন, কতদিন? 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেলে রাখার নির্দেশ দিয়েছিলেন, পড়ে থাকতে দিয়েছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাকামু আলাইহিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই নিহত যে সমস্ত লাশগুলি পড়েছিল বদরের ময়দানে, তিনি ওই লাশগুলির কাছে গেলেন। ফানাদাউহুম, তিনি ওই লাশগুলিকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া আবা জাহাল ইবনে হিশাম, হে আবু জেহেল ইবনে হিশাম। তিনি আরো ডাকলেন ইয়া উমাইয়া ইবনে খালফ, হে উমাইয়া ইবনে খালফ, হে রবিয়া বিন উতবা বিন রবিয়া, শাইবা বিন রবিয়া। এভাবে করে কাফেরদের নাম ধরে ধরে তিনি ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, কি বললেন? আলাইসা কদ ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আমরা আমাদের রবের প্রতিশ্রুতি অনুযায়ী, ওয়াদা অনুযায়ী সব কিছু বুঝে পেয়েছি। আল্লাহ বলেছিলেন সত্য এবং ন্যায়ের পক্ষে যদি লড়াই করো তাহলে আমি তোমাদেরকে বিজয়ী করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা বিজয়ী হয়েছি। আর আল্লাহ এটাও ওয়াদা করেছিলেন যে যারা দ্বীন ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করবে আমি তাদেরকে ধ্বংস করে দেব। হে আবু জেহেল, হে উতবা, শাইবা, মুগীরা, তোমরা কি তোমাদের কথা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী সবকিছু কি বুঝে পেয়েছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নাম ধরে ধরে তিনি ডাকতে লাগলেন আর বলতে লাগলেন। সেখানে ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসমাউ, হে আল্লাহর নবী তারা কিভাবে শুনবে, তারা তো মৃত। ওয়া আন্না ইউজিবু, তারা কিভাবে আপনার কথার জবাব দেবে। ওয়াকাদ ইয়াজিফু, আপনার কথার তারা জবাব দেবে কিভাবে, তারা তো মৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমাআ লিমা আকুলু মিনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, তোমরা আমার কথা যত বেশি বুঝতে পারছো, শুনতে পারছো, অনুধাবন করতে পারছো, এই বদরের ময়দানে নিহত কাফেরেরা তোমার চাইতে আমার কথাগুলিকে তারা বেশি শুনতে পাচ্ছে। তার মানে মৃত ব্যক্তি জীবিত মানুষের কথা কি বলেন, কি শুনতে পায়। এই হাদিস থেকে আমরা এটা প্রমাণ পেয়েছি। ওয়ালাকিন্নাহুম লা ইয়াকদিরুনা আন ইউজিবু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু তারা এই কথার জবাব দিতে পারে না। সুম্মা আমারা বিহিম ফাসহিবু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে শনাক্ত করো।
যারা ইসলামের বিরুদ্ধে নবী এবং তার সাহাবীদের বিরুদ্ধে লড়াই করেছে, ফাউল কুফি কুলাইবি বদর, অতঃপর বদরের ময়দানে একটা কূপ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিহত লাশগুলি সবগুলিকে বদরের ওই পচা নর্দমার কূপের মধ্যে ফেলে দাও। এই জন্য ইসলামের দুশমনদের শেষ জায়গা হয়েছিল কোথায়? নর্দমায়, কূপের মধ্যে, পচা কীটের মধ্যেই তাদের জায়গা হয়েছিল। এই জন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি, বলেন আমিন। সহিহ মুসলিমের হাদিস এটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, কোন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আর মৃত ব্যক্তিকে দাফন করে যখন তার আত্মীয় স্বজনরা বাড়ির দিকে যখন রওনা দিয়ে দেয়, ইন্নাহু লা ইয়াসমাউ খাউফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম, মৃত ব্যক্তিকে দাফন করে আত্মীয় স্বজনরা যখন বাড়ির দিকে রওনা দেয়, তাদের জুতার আওয়াজ মৃত ব্যক্তি কবরে জীবিত হয়ে সে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। ইজা ইনসারাফু, বাড়ির দিকে যখন ফিরে যায়, মৃত ব্যক্তি জীবিত হয়ে ওই আত্মীয় স্বজনের যাতায়াতের, তাদের পায়ের জুতার ধ্বনি তারা শুনতে পায়। তাহলে মৃত ব্যক্তি মূলত জীবিত ব্যক্তিদের আওয়াজ কি, কথা বলেন, শুনতে পায়। এখন আমরা দেখব আসলে কবরটা কি। কবরটা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে কবর সম্পর্কে বলেছেন, কবর এটা হচ্ছে গোপন করার একটি বস্তু। সবাই বলুন, কবর মানে হলো গোপন করা বা দাফন করা। কবর মানে কি? গোপন করা বা দাফন করা। গোপন করা মানে কি? মৃত ব্যক্তিকে মাটির নিচে কি করা হয়? গোপন করা হয়, তারপরে দাফন করা। এটার আর এক অর্থ, কোরআনে এটার অর্থ আমরা পাই। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। আপনারা জানেন যে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের হত্যাকাণ্ডটি ঘটেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। কাবিল হত্যা করেছিল হাবিলকে, কিন্তু কিভাবে কবরস্থ করবে সে তা খুঁজে পাচ্ছিল না। অবশেষে আল্লাহ দুইটা কাক পাঠিয়ে দিলেন। কি পাঠালেন? সবাই বলুন, একটু কথা বলুন। কি পাঠালেন? দুইটা কাক পাঠালেন। এক কাক আর এক কাককে হত্যা করেছিল। হত্যা করার পরে এরপরে এই কাক মাটি গর্ত খনন করে এরপরে আর একটা মৃত কাককে সে মাটির নিচে দাফন করে মাটি দিয়ে ঢেকে দিল। এটা দেখে কাবিল বুঝে নিল যে মাটির নিচে দাফন করতে হয়। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, এবং মাটির নিচে দাফন করার পদ্ধতি আল্লাহ কাক প্রেরণের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। এখানেই কোরআনে এটা বলা হয়েছে, লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। এই কাক দুটি আমি এই জন্য প্রেরণ করেছিলাম যেন সে শিক্ষা দিতে পারে যে কিভাবে মানুষকে কবরস্থ করতে হয়। তাহলে কবর করার এই ট্র্যাডিশন পদ্ধতি কে শিক্ষা দিয়েছে? কাক। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ কাক প্রেরণের মধ্য দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর এই বারজাখ, আমরা এমন একটা জগতে যাব, এই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ। এটার নামকে কি বলা হয়? কবরের জীবনকে বলা হয় আলমে বারজাখ। আল্লাহ কোরআনে বলছেন, অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইবআসুন, তাদের সামনে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত বারজাখ। তারা কোথায় থাকবে? তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। তার মানে আপনি যেদিন মারা যাবেন সেদিন থেকে নিয়ে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত একটা পর্দার আড়ালে আপনাকে আমাকে থাকতে হবে একাকী। ওই পর্দার আড়ালে একটা নিঃসঙ্গ জীবন, ওইটাকে বলা হয় আলমে বারজাখ। সবাই বলুন, কি বলা হয়? আলমে বারজাখ। কবরের নিয়ামত সমূহের যে বর্ণনা হাদিসে এসেছে, কবরের নিয়ামত সত্য। কবরের নিয়ামত কি? সবাই একটু কথা বলেন। কবরের নিয়ামত সত্য। আল্লাহ কবরে পুণ্যবান নেককার বান্দাদের কি কি নিয়ামত দিবেন, আসুন এই হাদিসের মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফি কবরিহি, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, লাফি রাউদাতিন খাদরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ব্যক্তির কবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ একটি বাগানে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলেন। খাদরা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাউদাতি খাদরা, এটা সবুজ একটি বাগানে পরিণত করে দেওয়া হয়। সবুজ বাগানের মধ্যে তারা থাকবে। ফায়ুরাহাবু লাহু কবরহু ৭০ জিরাআন, সুবহানাল্লাহ বলেন। তার কবরটাকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হয়। ওয়াইরাম ওয়ারুলাহু কাল কামারি লাইলাতাল বদর, ১৪ তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দেওয়া হয় অন্ধকার কবরটাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো ইমানদারের কবর। কার কবর এটা? বলেন, কার কবর এটা? ইমানদারের কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে একজন ব্যক্তি যখন কবরে চলে যায়,
জান্নাতি হলেও জান্নাতের স্থানগুলি তাকে সকাল সন্ধ্যা দেখানো হয়, জাহান্নামী হলেও জাহান্নামের স্থান সকাল সন্ধ্যা তাদেরকে দেখানো হয়। বলছেন ইন্না আহাদাকুম ইজা মাতা উরিদা লাহু মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, একজন ব্যক্তি কবরে যাওয়ার পর সকাল সন্ধ্যায় তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা হয়। ইনকানা মিন আহলিল জান্নাহ, যদি সে জান্নাতি হয়, ফামিন আহলিল জান্নাহ, জান্নাতের জায়গা সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। বলা হয়, কি বলা হয়, এই যে তোমার জান্নাত, এই ঠিকানাটা হচ্ছে তোমার শেষ গন্তব্যস্থল, বিচার দিবসের পরে এই জায়গাটা হবে তোমার শেষ ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। ওয়াইনকানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি এই ব্যক্তিটি জাহান্নামে হয় তাহলে সকাল সন্ধ্যা তাহলে জাহান্নামের ওই জায়গা তার সামনে উপস্থাপন করা হয়। ওই জায়গা উপস্থাপন করা হয়, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের কান্নার আওয়াজ এবং লেলিহান শিখা, সাপ বিচ্ছু, এগুলি সকাল সন্ধ্যা তাকে দেখানো হয়। আর বলা হয় হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জায়গা তাকে দেখানো হয়। আর বলা হয় যতদিন বিচার দিবস অনুষ্ঠিত না হবে ততদিন এই জায়গা তোমাকে এইভাবে সকাল সন্ধ্যা উপস্থাপন করা হবে, দেখানো হবে। এই দেখো, এই ঠিকানা হচ্ছে তোমার শেষ গন্তব্যস্থল, বিচার দিবসের পরে আল্লাহ তোমাকে এই জায়গায় নিক্ষেপ করবেন, এই জাহান্নামের আগুনই হবে তোমার শেষ ঠিকানা। এভাবে কেন দেখানো হয়? জান্নাতি ব্যক্তির জান্নাতের এই দৃশ্য দেখানো হয় যেন সে শুকরিয়া আদায় করতে পারে, আর জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের এই জায়গাগুলি দেখানো হয় এই জন্য যেন সে নিজের জীবনের উপরে আরো আফসোস তার বেড়ে যায়, আর কষ্ট যেন বেড়ে যায়। এই জন্য সকাল সন্ধ্যা জান্নাত জাহান্নামের জায়গাগুলি তাকে দেখানো হয়। মুমিনের কবর থেকে জান্নাতের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদাল মুমিনা ওয়া ইয়াতিহি মালাকান, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে। কয়জন ফেরেশতা বলেন? ফায়ুজলিসানিহি ফি কবরিহি, কবরের মধ্যে সে তাকে, ওই দুইজন ফেরেশতা তাকে জীবিত করে, দাঁড় করায়, বসায়। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, প্রথমে তাকে প্রশ্ন করে তোমার রব কে? তখন সে বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব কে? সার্বভৌমত্বের মালিক কে? তুমি কাকে সার্বভৌমত্বের মালিক মেনেছিলে দুনিয়াতে? আইনদাতা কাকে মেনেছিলে? বিধানদাতা কাকে মেনেছিলে? প্রথম প্রশ্ন। ওই কবরে আল্লাহর ফেরেশতাদের এই করা প্রশ্নের জবাব সে দিতে পারবে না, কারণ সে সার্বভৌমত্বের মালিক শুধু মসজিদে মেনেছে আল্লাহকে, কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে যে সার্বভৌমত্বের মালিক মানতে হবে এটা সে বিশ্বাস করেনি। এরপরে মা দিনুকা, তোমার দিন কি? 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি, মানে তোমার আদর্শ কি? দুনিয়াতে অনেকের আদর্শ আছে ইসলাম। কি আছে? ইসলাম। যাদের আদর্শ ইসলাম এরাই কিয়ামতের কবরে জবাব দিতে পারবে। যখন প্রশ্ন করবে ফেরেশতা মা দিনুকা, তোমার দিন কি, তখন সে বলবে দিন আল ইসলাম, আমার আদর্শ, আমার আইডিওলজি, আমার থট, আমার চিন্তা সবটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার দিনুকা অর্থ হলো তোমার আদর্শ কি, জীবনে কোন আদর্শ ধারণ করেছো তুমি, এটা হলো 2 নম্বরের প্রশ্ন। সে যদি ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে লালন করে থাকে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পারিবারিক নীতিতে, যুদ্ধ, সন্ধি, বন্দি, চুক্তি, শিল্প, সব কিছুতে যে ব্যক্তি ইসলামকে লালন করেছে সে বলবে আমার আদর্শ, সবাই বলেন ইসলাম। 3 নম্বরে প্রশ্ন হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তার মানে তোমার নেতা কে? সবাই বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন হবে। নেতা কে? আপনি বলবেন নেতা, এটা আবার কই পাইলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা অনুসারীকে কিয়ামতের দিন ডাকা হবে তার নেতার নাম ধরে। কিসের নাম ধরে? এই জন্য মানুষের নেতা হবে, মুসলমানের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ। কিন্তু একজন ব্যক্তির ব্যাপারে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যেই ব্যক্তি জীবনে কোনো অন্যায় করেছে। সেই ব্যক্তির নাম কি? সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কি মানুষ আপনি চিন্তা করতে পারেন? কি মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই? পৃথিবীতে এমন আদর্শ আর কাউকে দেখাতে পারবেন আপনি? যেই ব্যক্তি বলেছে ও আমার স্ত্রীরা তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখতে পাও, সবকিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এত বড় কথা পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া আর কেউ বলতে, এত বড় কথা কে বলতে পেরেছেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এত বড় কথা পৃথিবীতে আর কেউ বলতে পারে নাই। স্ত্রীদেরকে বলেছেন, ও স্ত্রীরা, রাতের অন্ধকারে আমার মধ্যে যা দেখতে পাও খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সাহাবীদেরকে বলেছেন, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবকিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। আমরা যাদেরকে নেতা মানি তারা বলে, আমি যা বলি তাই শোনো, আমি কি করি তা দেখতে যাও না। বলে না? বলে না? বলে। তাহলে ওই ব্যক্তিকে আদর্শ নেতা মানতে হবে যেই ব্যক্তির ব্যাপারে কবরে প্রশ্ন হবে। ইমানদার ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, দীন ইয়াল ইসলাম, আমার আদর্শ হচ্ছে ইসলাম, হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। 4 নম্বরে প্রশ্ন শোনেন। 4 নম্বরে প্রশ্ন করা হবে তাকে। কি প্রশ্ন? 4 নম্বরে প্রশ্ন, ফেরেশতা প্রশ্ন করবে যে ফায়াকুলানি ওমা ইউদরিকা, তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর জানলে? 4 নম্বরে প্রশ্ন কি? কিভাবে তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? সে তখন কি বলবে জানেন? সে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কিতাব পড়েছি। ফা আমানতু বি, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর কিতাব যা বলেছে সবগুলির প্রতি ঈমান এনেছি। ফাসাদ্দাকতু, আর আল্লাহর কিতাব যা বলেছে সবগুলিকে আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি সত্যায়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। যা আল্লাহর কিতাব বলেছে সবগুলি কি করেছি? সবাই বলেন, কি করেছি? 1 নম্বরে সে বলবে, আমার রব তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আমি তেলাওয়াত করেছি, আর আমি জানতাম কবরে প্রশ্ন করা হবে, সেই জন্য আমি দুনিয়াতে প্রস্তুতি নিয়ে রেখেছি। আমি জানতাম, আল্লাহর কিতাব পড়েছি। আপনারা তো কিতাব, আল্লাহর কিতাব জীবনে কোনোদিন পড়েনও নি, অনেকে মানুষ আছে না নাই? তাহলে কিভাবে কবরে জবাব দেবেন যে আল্লাহর কিতাব পড়েছি? ও আমানতু বি, আল্লাহর কিতাবে যা বলা হয়েছে সবগুলির প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, আর আমি সত্যায়ন করেছি যে হ্যাঁ আল্লাহর এই কথাগুলি সত্য, আর সেইভাবে আমি কি করেছি? প্রস্তুতি নিয়েছি। তাহলে কবরের ওই প্রশ্নগুলি যত উত্তর মুখস্থ করে যান, উত্তর দিতে আসলে মূলত এটা প্রস্তুতির ব্যাপার। কিসের ব্যাপার এটা? সবাই বলেন, কিসের ব্যাপার? প্রস্তুতির ব্যাপার। যখন এই 4টা প্রশ্নের উত্তর যখন সে সঠিকভাবে দিয়ে দিবে, তখন কি বলা হবে? তখন তাকে বলা হবে, ফাইনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, কি বলবে? আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে। ফা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। গায়েব থেকে কি আওয়াজ আসবে? জামা, বান্দা সত্য কথা বলেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর কে? ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে দরজা খুলে দাও? জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রূহিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতিবুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের দিক থেকে একটা দরজা যখন খুলে দেওয়া হবে, জান্নাতের বাতাস আর সুগন্ধি কিয়ামত পর্যন্ত কবরে আসতে থাকবে। আল্লাহু আকবার। ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুঘ্রাণ আর সুগন্ধি, জান্নাতের হাওয়া বাতাস প্রবাহিত হতে থাকবে, সুগন্ধি আসতে থাকবে। ওয়া ইফতাহু লাহু ফিহা কবরুহু মাদ্দাল বাসারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত মানুষের চোখের সীমানা, মানুষের চোখের দৃষ্টিতে সে যত দূর দেখতে পায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কবর প্রশস্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি ওর সামনে আসবে। ওয়া হাসানা সিয়াব, ওই ব্যক্তির গায়ে থাকবে সুন্দর জামা। ওয়াতিবুর রিহ, আর ওই ব্যক্তির গা দিয়ে সুন্দর সুঘ্রাণ ছড়াতে থাকবে। একজন ব্যক্তি কবরে আসবে। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুররুকা, ও আল্লাহর বান্দা, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে, যে সুসংবাদ দুনিয়াতে তোমাকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। হাযা ইয়াউমুকা আল্লাযী ইয়াসুররুকা, হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদু, যেই ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন
সেই দিনের ওয়াদা প্রতিশ্রুতি নিয়ে আমি তোমার কবরে এসেছি। তখন ওই মৃত ওই কবরে যাওয়া ইমানদার ব্যক্তি বলবে, মানাংতা, তুমি কে? ফাওয়াজহুকা, তোমার চেহারা, ওয়াজহুল হাসান, সুন্দর চেহারা তোমার। আর ইয়াজিউ বিল খাইর, তুমি কল্যাণ নিয়ে এসেছো। কে তুমি? কে তুমি? তোমার পরিচয় দাও। ফায়াকুলু আনা আমালুকা সালিহ, ওই ব্যক্তি যে সুন্দর পোশাক আর সুঘ্রাণ মেখে যে সুন্দর যুবকের আকৃতিতে আসবে, ওই ব্যক্তি তখন বলবে, দুনিয়ার জীবনে তুমি যে নেক আমল করেছো, আল্লাহ ওই নেক আমলকে আমার আকৃতি দান করেছে, আমি তোমার নেক আমল। ওই জান্নাতি সুদর্শন যুবকটা নেক আমলের আকৃতিতে চলে আসবে আপনার কাছে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে সে। ফায়াকুলু রব্বি আকিমিস সাআহ, ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি কবরে বলবে, ও আমার রব, তুমি কিয়ামত কায়েম করে দাও। আর হাত্তা আরজিআ ইলা আহলি, যাতে করে আমি আমার পরিবারের নিকটে ফিরে গিয়ে বলতে পারি যে দেখো আমি কবরে সফল হয়ে গেছি, কবরের জীবনে আমি সফল হয়ে গেছি, আমি আমার আত্মীয় স্বজনকে যেন বলতে পারি আমাকে ছেড়ে দাও। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত অনুষ্ঠিত করে দাও। তাহলে কবরটা আমাদের জন্য প্রশস্ত হোক, এটাকে চাই না চাই না? সবাই বলেন চাই না চাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব সত্য কিনা অনেকে প্রশ্ন তোলে না? সবাই বলেন। অনেকে প্রশ্ন তোলে যে কবরে আযাব কি সত্য? আসলে কবরে আযাব সত্য। কবরে আযাব কি সত্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে, কাফেরকে শাস্তি প্রদান করা হয় কবরে, আর তার কান্নার আওয়াজ মানুষ ব্যতীত আর জিন ব্যতীত দুনিয়ার সবাই শুনতে পায়। হাদিস দ্বারা সাব্যস্ত এবং প্রমাণিত কবরে আযাব সত্য। কবরে আযাব কি? সবাই শুনুন, কবরে আযাব সংক্রান্ত একজন ইহুদির ঘটনা। ভালো করে মনোযোগ আছে তো আপনাদের? মদিনায় এক ইহুদি, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আন, মদিনায় এক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য। সে কি করেছিল? সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ে সে ওহী লিখতে শুরু করলো। ওহী লেখার কাজ সে শুরু করলো, কিছুদিন পরে সে ইসলাম ধর্ম ত্যাগ করে সে মুরতাদ হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিয়ে দিলেন। ওই ইহুদি মারা গেল। এরপরে ওই ইহুদি সম্প্রদায়ের লোকেরা তাকে মাটির মধ্যে দাফন করে দিল। কার মধ্যে দাফন করলো? কবরস্থ করে তাকে মাটির নিচে দাফন করে দিল। সকালবেলা তারা এসে দেখলো ওই ইহুদির লাশ বাইরে পড়ে আছে। সবাই ইহুদি সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে হয়তো নবীজি এবং তার সঙ্গীরা মিলে তাকে কবর থেকে বাইরে বের করে ফেলে দিয়েছে। তাই তারা গভীর গর্ত খনন করে আবার তাকে কবরস্থ করলো। দ্বিতীয় দিন আবার সকালবেলা এসে দেখলো ওই ইহুদির লাশ বাইরে পড়ে আছে। তারা চিন্তা করলো নবী এবং তার অনুসারীরা তাদের ধর্মে না হওয়ার কারণে, তাদের আদর্শের না হওয়ার কারণে হয়তো কবর থেকে তারা বাইরে বের করে ফেলে দিয়েছে। তারা আবার গভীর গর্ত খনন করে ওই ইহুদির লাশটাকে তারা একেবারে অনেক গভীরে পুঁতে দিল। কিন্তু পরের দিন আবারও এসে দেখলো ওই ইহুদির লাশ বাইরে পড়ে আছে। তখন ইহুদিরা তারা শিওর হয়ে গেল না, তারা নিশ্চিত হয়ে গেল যে এটা মুসলমানদের কাজ নয়, এটা আসমানি সিদ্ধান্তের কারণে এমনটি হচ্ছে। কারণ ওই ইহুদি আল্লাহর নবীর বিরোধিতা করতার আদেশে ওই মাটি তাকে গ্রহণ করেনি। তার মানে কবরে আযাব, সবাই বলেন কবরে আযাব সত্য। কোরআনে কবরে আযাব সত্য এর ব্যাপারে কোরআনে দলিল হচ্ছে, অনেকে কবরে আযাব মানতে চায় না। ইউটিউবে দেখবেন অনেকে বলছে কবরে আযাব মিথ্যা, নাউজুবিল্লাহ বলেন। কবরে আযাব সত্য, কোরআন থেকে দলিল নিন। ওয়াজা বিআলি ফিরআউনা সুআল আযাব, আল্লাহ বলছে ফিরআউন সম্প্রদায়কে কঠিন আযাব গ্রেফতার করেছিল। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় এই ফিরআউনের সৈন্যদের সামনে জাহান্নামের আগুন উপস্থিত করা হয়। ইয়াউমা তাকুমুস সাআহ, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে সেই দিন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউনের সম্প্রদায়কে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তার মানে ফিরআউনের সম্প্রদায় পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু সকাল সন্ধ্যায় তাদের সামনে জাহান্নামের আগুন উপস্থিত করা হয়। আর আগে বলা হয়েছে কবরে মানুষের সামনে জাহান্নামের আগুন সকাল সন্ধ্যা উপস্থিত করা হয়, কাফেরের সামনে, বেঈমানের সামনে। আর এখানে ফিরআউনের সৈন্য সাগরে ডুবে গিয়েছিল, তারপরেও সকাল সন্ধ্যা তাদের সামনে জাহান্নামের আগুন উপস্থাপন করা হয়।
তার মানে কোনো ব্যক্তিকে যদি কোনো জন্তুতে খেয়ে ফেলে দেয়, কোনো পানিতে যদি পচে গলে যায়, তাহলে যেখানে তার মাংসের টুকরা পাওয়া যাবে, তার দেহের অংশ বিশেষ পাওয়া যাবে, সেটাই তার কবর। সেটাই কি তার কবর। তার মানে হচ্ছে কবরে আযাব সত্য। কবরে আযাব সূরা আল মুমিনুন 40 নম্বর সূরার আপনি 45 এবং 46 নম্বর আয়াতে স্পষ্ট সেখানে বলা হয়েছে। এরপরে দেখুন, কবরে আযাবের ভয়াবহতা সম্পর্কে আমরা অসংখ্য হাদিসের আলোকে জানতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কবরের কাছে এসে কাঁদতেন। কোন জায়গায় বেশি কাঁদতেন? সবাই বলুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন কবরের কাছে এসে, অন্য কোনো জায়গায় তিনি এত বেশি কান্না করতেন না। কবর দেখলেই কান্নায় ভেঙে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে উসমান, আপনি কবর দেখলে যত বেশি কান্নায় ভেঙে পড়েন, অন্য কোনো জায়গায় আপনি এত বেশি কাঁদেন না, এর কারণটা কি? তিনি বললেন, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, কোনো ব্যক্তি যদি কবরে ধরা পড়ে যায়, তাহলে মিজান, হাসর, সিরাত কোনো জায়গায় তার মুক্তি হবে না। আর কোনো ব্যক্তি যদি কবরটা পার করে যায়, কবরে পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, মিজান, হাসর, পুলসিরাত সব জায়গা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরটা হলো বড় ভেরি সেন্সিটিভ প্লেস। এটা এই জায়গায় যদি কারো মুক্ত হয়ে যায়, সব জায়গা থেকে সে মুক্তির পরোয়ানা পেয়ে যাবে। আর এই জায়গায় যদি ধরা পড়ে যায়, কোনো জায়গায় ধরা পড়বে না, কোনো জায়গায় তার মুক্তি হবে না। এখানে দেখুন, কবরে আযাব দেওয়া হয় মূলত কবিরা গুনাহের কারণে। কোন গুনার কারণে? সবাই একটু কথার জবাব দেন। জীবনে কতগুলি কবিরা গুনাহ আছে, সবগুলি চিহ্নিত করবেন। কবিরা গুনার কারণে মানুষের কবরে আযাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটা কবিরা গুনার কথা বলেছেন, যে দুটির কারণে কবরে আযাব তিনি চোখে দেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। দুইটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন যে, এই দুই কবর সম্পর্কে তোমরা কি জানো? তখন তারা বলল, হে আল্লাহর নবী, কয়েকদিন আগে দুইজন ব্যক্তি মারা গিয়েছে, দুইজন সাহাবীর কবর এরা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের কবরে আযাব দেওয়া হচ্ছে, তবে খুব বড় কারণে নয়, দুইটি পাপের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, খুব বড় অন্যায় নয়। তবে সেই দুটি অপরাধ কি? একজন ছিল চগলখোর। একজন, সবাই বলেন, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাতো, একজনের সম্মান নষ্ট করত, আর একজনের দোষ সমালোচনা করাই ছিল তার কাজ। নিজের দোষ চোখে পড়ে না, খালি অন্যেরা কে কি করলো এটাই হলো সারাদিন অন্যের দোষ অনুসন্ধান করে বাড়ানো। এই চগলখোরের আযাব হবে কবরে সবচেয়ে বেশি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, এক ব্যক্তি এমন যে পেশাবের সিটা থেকে সে নিজেকে নিবৃত্ত করতো না, সে নিজেকে বাঁচাতো না পেশাবের সিটা থেকে। পেশাব করার সময় পেশাবের সিটাগুলি সে তার গায়ে, তার কাপড়ে এসে লাগতো, সে সতর্ক ছিল না। আমাদের মধ্যে অনেকের এই রোগ আছে না নাই? পেশাব করে ঢিলা নাই, কুলুক নাই, পানি নাই, দাঁড়ায় পেশাব করে দেওয়ালের গায়ে ঝেড়ে দিয়ে তারপরে চলে গেল, ধোয়া মোছার কাম নাই, আছে না নাই? কবরে আযাবের জন্য আপনি তৈরি থাকেন। আর চগলখড়ি অভ্যাস যদি থাকে, গীবত করা, কবরে আযাবের জন্য তৈরি থাকেন। নবীজি বললেন বড় অপরাধ নয়। বড় অপরাধ নয় মানে এটা তো অনেক বড় অপরাধ, কিন্তু নবীজি কেন হালকা বললেন? হালকা অপরাধ কেন বললেন? তার মানে হচ্ছে এই দুইটা শাস্তি থেকে বেঁচে থাকা কঠিন কোনো কাজ নয়। সে ইচ্ছে করলেই এই দুটি অপরাধ থেকে বেঁচে থাকতে পারতো। পারতো না? পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? পারতো। এবার আসুন আমরা দেখব যে কোন ব্যক্তিদের কবরে আযাব মাফ, কোন ব্যক্তিদের। সবাই বলেন, সবাই বলেন একটু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আমাদেরকে একটি সংবাদ জানিয়েছেন। কবরে যে দুইজন ফেরেশতা আসবে, এই দুইজন ফেরেশতার নাম কি? মুনকার, নাকির। জানেন তো এই কথাটা? মুনকার নাকির মানে কি? মুনকার নাকির মানে হলো অপরিচিত ব্যক্তি। সবাই বলেন তো, মুনকার নাকির মানে কি? এই দুইজন ব্যক্তির, এই দুইজন ফেরেশতার চেহারা কেমন নবীজি বর্ণনা দিয়েছেন। আতাহুম মালাকান, এই দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে কবরে রাখার পর যখন বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, মৃত ব্যক্তি জীবিত হয়ে যারা রওনা দিয়ে যায় বাড়ির দিকে, তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তো যেই দুইজন ফেরেশতা কবরের সাথে সাথে চলে আসে, এই দুইজন ফেরেশতা মুনকার নাকির, নবীজি বলছেন এরা হলো আসওয়াদান, এদের গায়ের রং হলো কালো কুটকুটে। এদের গায়ের রং কি? সবাই বলেন, কালো কুটকুটে। আসওয়াদান আজরাকান, নবীজি বলছেন এদের আজরাকান, এদের চোখগুলো হলো নীলাভ বর্ণের,
কিসের মতো? নীলাভ বর্ণের। এদের চোখগুলো অন্য হাদিসে এসেছে ডেগের মতো বড় বড়, ডেক্সির মতো বড় বড় ডেগে রান্না করে না, বড় বড় ডেগ, এইরকম বড় বড় ডেগের মতো হলো এদের চোখের পরিধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের দাঁতগুলি হলো জন্তুর ষাঁড়ের শিংয়ের সমান সমান, আর এদের গলার আওয়াজ হলো বিদ্যুতের গতি, বিদ্যুতের যে আওয়াজ, বিদ্যুতের আওয়াজের চাইতে ভয়ঙ্কর আওয়াজ হলো এদের গলার আওয়াজ। যে মুনকার নাকির যে দুইজন ফেরেশতা আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা মানুষেরা কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা তারা জমিন ফাটতে ফাটতে, মাটি ফাটতে ফাটতে কবরের মধ্যে চলে আসে। তাদের চেহারা কেমন বললাম? গায়ের রং কালো, চোখের রং নীলাভ, ডেক্সির মতো বড় বড়, আর দাঁতগুলো হলো গরু শিংয়ের মতো বড় বড়, আর তাদের আওয়াজগুলো বিদ্যুতের আওয়াজের চাইতেও ভয়ঙ্কর আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেঈমান ব্যক্তির কবরটাকে আল্লাহ জাহান্নামের আগুনের টুকরায় পরিণত করে দেন। কুৎসিত এক ব্যক্তি তার কাছে হাজির হয় দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় পরে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে যে আমার জন্য দুঃসংবাদ নিয়ে এসেছো? সে বলবে আমি হলাম সেই ব্যক্তি, দুনিয়াতে তুমি ছিলে আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানি যেখানে হতো তুমি দৌড়ে সেখানে যেতে, আর আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তুমি ছিলে ধীর গতি। আল্লাহর হুকুমে পালনের ক্ষেত্রে তোমাকে পাওয়া যেত না, কিন্তু আল্লাহর নাফরমানিতে তুমি ছিলে অগ্রগামী। আমি হলাম তোমার বদ আমল যা তুমি দুনিয়াতে অর্জন করেছিলে। কি আমল? সবাই বলেন কি আমল? আমি তোমার খারাপ আমল, নিকৃষ্ট আমল যা তুমি দুনিয়াতে করেছিলে, আল্লাহ দুঃসংবাদ দিয়ে আমাকে তোমার নিকটে পাঠিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় বড় একটা হাতুড়ি নিয়ে। এই হাতুড়ি যেই ফেরেশতার হাতে দেওয়া হয় সে ফেরেশতা সম্পর্কে নবীজি বলেছেন সে হলো বোবা, সে হলো বধির, কানে শোনে না, চোখে দেখে না, অন্ধ। তার হাতে এত বড় একটা হাতুড়ি দিয়ে দেওয়া হয়। নবীজি বলছেন এই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়ের উপরে যদি আঘাত করা হতো তাহলে ওই পাহাড় এই হাতুড়ির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাই পরিণত হয়ে যেত। এত বড় হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে আযাব থেকে তোমরা আত্মরক্ষা করো, কবরের চাপ থেকে নিজেকে আত্মরক্ষা করো। কিভাবে? আপনি কিভাবে কবরে আযাব, কবরে চাপা দেওয়া থেকে নিজেকে আত্মরক্ষা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে বলেছেন, সেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআজ। সবাই বলুন তো সেই সাহাবীর নাম কি? এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন কবরের মাটি দুই দিক থেকে তাকে চাপা দেওয়ার জন্য দ্রুত বেগে ছুটে চলে আসছিল। অথচ এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় তখন আল্লাহর আরশ তার মৃত্যুতে কেঁপে উঠেছিল। শুনতেছেন কথা? তার মৃত্যুতে আল্লাহর আরশ তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল তার মৃত্যুতে। আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল তার মৃত্যুতে, তার শোকে। ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআজের জানাজায় উপস্থিত হয়েছে। কত হাজার ফেরেশতা? এই নবী, এই সাহাবী, বিখ্যাত এই সাহাবীকে যখন কবরে রেখে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়ানো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নবীজির সাথে চিৎকার শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, আমার সাদ বিন মুআজের উপরে দেখতে পাচ্ছিলাম কবরের মাটি চাপা দেওয়ার জন্য দুই দিক থেকে ধেয়ে আসছিল। আমি যখন তাসবিহ পাঠ করতে লাগলাম তখন আল্লাহ আমার তাসবিহর বদৌলতে কবরের মাটিটাকে প্রশস্ত করে দিলেন। আদলাহু, এমন ভাবে বেঈমানকে চাপ দেওয়া হয় যে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে চলে যায়, আর এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে চলে যায়। কবরের চাপা দেওয়া থেকে কেউ মুক্তি পাবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তিকেও কবর চাপা দেবে। যেভাবে মা তার সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করে, কবর ইমানদার ব্যক্তিকে ওইভাবে জড়িয়ে ধরে আবার ছেড়ে দেবে। কিন্তু বেঈমানকে এমন জোরে চাপ দেবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরে, আর এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এই কবরে আযাব থেকে আল্লাহ মুক্ত করে দিবেন কাদেরকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে আযাব থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করবেন যারা প্রতিদিন সূরা মুলক পড়বে। সবাই বলেন, সবাই বলুন কোন সূরা?
এ 30টি, কতটি সবাই বলুন? 30টি। 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা যারা নিয়মিত পড়বে, ঘুমানোর সময় যারা পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে আযাব থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন। কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা। প্রতিদিন পড়বেন, ঘুমানোর সময় পড়বেন। নবীজি এই সূরা না পড়ে কোনোদিন ঘুমাতেন না। কোন সূরা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে যারা, যারা মুজাহিদদেরকে রাত জেগে যারা পাহারা দেবে, কিয়ামতের দিন আল্লাহ কবরে যখন ওই ইমানদার পুণ্যবান ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আল্লাহ ওই ব্যক্তির ওপর থেকে কবরে আযাবকে তিনি তুলে নেন। যারা নিজের চোখ দিয়ে মুজাহিদদেরকে যারা পাহারা দিয়েছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দিয়েছে, বাংলাদেশ নামক এই মুসলিম দেশের সীমানা, এই ভূখণ্ড যারা পাহারা দেয়, ওই সমস্ত ভাইদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন ওদের কবরে আযাব কি মাফ। সবাই বলেন। এদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের আমলের দরজা কখনো বন্ধ হয় না। জীবিত অবস্থায় আমল করলে যেই সওয়াব এরা পেত, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সেই আমলের সওয়াব এরা বসে বসে কবরে পেতেই থাকবে। কোন আমলের বদলতে? ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া। মুজাহিদরা যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা, ওই মুজাহিদ বাহিনীকে, ওই জিহাদকারীদেরকে পাহারা দিলে আল্লাহ রসুল বলেছেন কবরে আযাব থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এবং জুমার রাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে। কোন দিন? সবাই বলেন। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, জুমার রাতে যে ব্যক্তি মারা যাবে অথবা জুমার দিন যে ব্যক্তি মারা যাবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরের শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছে সূরা মুলক পড়লে কবরে আযাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। 4 নম্বর হচ্ছে শহীদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, ওই শহীদ ব্যক্তির কবরে আযাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। কোন ব্যক্তি? আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়ে যারা মারা যাবে, ওই সমস্ত মুজাহিদদের জন্য কবরে আযাব মাফ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সব মানুষকে কবরে প্রশ্ন করা হবে, তাহলে মুজাহিদদেরকে কবরে প্রশ্ন করা হবে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরের জীবনটা হলো মূলত একটা পরীক্ষা। আর মুজাহিদ ব্যক্তি যখন তার মাথার উপর দিয়ে তলোয়ার ঘুরতে দেখে, বোমা পড়তে দেখে, ওই সময় যে ব্যক্তি পালিয়ে যায় না, ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ তাকে পাশ করায় দিয়েছে। বোমার আঘাতে পালিয়ে যায় না ময়দান ছেড়ে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো বোমা পড়ে, ময়দানে টিকে থাকে যে মুজাহিদ, ওর পরীক্ষা জিহাদের ময়দানে হয়ে গেছে, এই জন্য কবরে আর তাকে পরীক্ষা করা হবে না। এরপরে পেটের রোগে কোনো ব্যক্তি যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও কবরে আযাব থেকে মুক্ত। যে ব্যক্তি পেটের রোগে পেটের পীড়ায় মারা যায়, সেই ব্যক্তি কবরে আযাব থেকে কি মুক্ত। হুকমান আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়, তারাও কবরে আযাব থেকে মুক্ত। হুকমি শহীদ যারা হয়, তারাও কবরে আযাব থেকে মুক্ত। মানে শহীদের মতো কিছু শহীদ রয়েছে। তারা কারা? যেমন প্লেগ রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে শহীদ, তার কবরে আযাব হবে না। পেটের রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়ে মারা যায়, সে শহীদ, তার কোনো কবরে আযাব হবে না। পানিতে ডুবে কেউ যদি মারা যায়, সে শহীদ, তার কবরে আযাব হবে না। তারপরে শহীদ হচ্ছে আগুনে পুড়ে যে ব্যক্তি মারা যায়, সেও শহীদ, তার কবরে আযাব আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, সেও শহীদ, আশা করা যায় আল্লাহ তাকে কবরে আযাব থেকে কি করবেন? মাফ করে দিবেন। নিজের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যে ব্যক্তি মারা যায়, চোর ডাকাত এসে বাড়িতে ডাকাতি শুরু করেছে, আপনি ডাকাতদের সঙ্গে লড়াই করতে গিয়ে, নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে, নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে, নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে আপনি ডাকাতের হাতে অথবা জালিমের হাতে আপনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আশা করা যায় আপনি শহীদ এবং আল্লাহ কবরে আযাব থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। যে ব্যক্তি জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, আজকে বহু জালিম আছে না নাই সমাজে, এই জালিম এর জুলুমের প্রতিবাদ করতে গিয়ে ওই জালিম যদি আপনাকে মেরে ফেলে দেয়, আপনি আল্লাহর কাছে শহীদ হিসেবে বিবেচিত হবেন। এই জন্য জালিমের জুলুমের প্রতিবাদ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে জালিমরা যখন জুলুম করে, আমরা তখন চোখ বন্ধ করে থাকি। এই স্বভাব আমাদের আছে না নাই? এখন কবরে আযাব কি, কবরে যে ব্যক্তিকে রাখা হয় তার লাশ কি আসলে পচে যায়, গলে যায়? আল্লাহ যতদিন চাইবেন
ততদিন পর্যন্ত আল্লাহ চাইলে কোনো ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় থাকতে পারে। তবে আল্লাহ একমাত্র যাদের লাশ কবরের জন্য হারাম করে দিয়েছেন মাটির জন্য, তারা হচ্ছে নবীদের রূহ, নবীদের দেহ। নবীদের দেহ কখনো মাটিতে খায় না, মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। কাদের দেহ? সবাই বলেন। আর আল্লাহ যাকে চাইবেন তার দেহ আল্লাহ সংরক্ষণ করতে পারেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কবর হয়েছে আল্লাহ রসুলের, কবর হয়েছে হজরত ওমরের, কবর হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দেওয়াল যখন সংস্কারের জন্য যখন প্রয়োজন পড়েছিল, একটা দেওয়াল ঠিক করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে একটা পা বের হয়ে গিয়েছিল। কি বের হয়ে গিয়েছিল? পা বের হয়ে গিয়েছিল। আম্মি জান চিন্তা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা মনে হয় নবীজির পা হতে পারে, কিন্তু শনাক্ত করা যাচ্ছিল না যে এটা কার পা। তখন একজন ব্যক্তি ছিলেন সাহাবী, তিনি তখন শনাক্ত করলেন যে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আগে মারা গেছে, তখনও পর্যন্ত তার পা একেবারে জীবন্ত মানুষের মতো অক্ষত অবস্থায় আছে। মদিনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। 56 বছর পরে এই দুইজন ব্যক্তির ওহদের যুদ্ধে যে দুইজন সাহাবী শাহাদাত বরণ করেছিল, ওই দুইজন সাহাবী তাদের লাশকে সরানোর প্রয়োজন পড়ল বন্যার কারণে। তখন সাহাবাই কেরাম উদ্যোগ নিলেন, এই লাশকে স্থানান্তরিত করে অন্য জায়গায় সরানো হোক বন্যার পানির কারণে, যেন বন্যায় ভেসে না যায়। তখন তারা কবর খননের কাজ শুরু করলেন। কবর খনন করতে গিয়ে দেখলেন 56 বছর আগে মারা যাওয়া ওই সাহাবীদের লাশ অক্ষত এবং জীবন্ত মানুষের মতো তাদের দেহগুলি অক্ষত আছে কবরের মধ্যে। মাটি খনন করতে গিয়ে একজন সাহাবীর পায়ে কুদালের আঘাত লাগার কারণে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছিল, এবং ওই সাহাবী যেই জায়গায় আঘাত লেগেছে ওই জায়গায় নিজের হাত দিয়ে তিনি ওই জায়গাটা চেপে ধরেছেন। মৃত সাহাবী চেপে ধরেছেন হাত দিয়ে। হাদিস। সাহাবাই কেরাম চেষ্টা করলেন ওই জায়গা থেকে হাত সরানোর জন্য, হাত সরায় দেয়, ওই মৃত সাহাবীর হাত আবার যেই জায়গায় আহত হয়েছে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই জায়গা আবার সে চেপে ধরছে। হাদিস। এই জন্য আল্লাহ চাইলে যাকে চাইবেন তার দেহ অক্ষত অবস্থায় রাখতে পারেন। কথা কি ক্লিয়ার? কিন্তু আপনার আমার সবার লাশ পচে গলে মাটিতে খেয়ে ফেলে দেবে, তবে একটা জিনিস খাবে না। কয়টা জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি আদম সন্তানের মেরুদণ্ডের নিচে একটা হাড় রয়েছে। সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় কক্সিক্স বলা হয়। স্পাইনাল কর্ডের নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটি হাড়, এটা ব্ল্যাক বক্সের, প্লেনের ব্ল্যাক বক্সের মতো। এটা পানিতে পচে না, মাটিতে খায় না, আগুনে পড়ে না। প্লেনের ব্ল্যাক বক্স, ওটা যতক্ষণ পর্যন্ত ওর চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত প্লেনে সিগন্যাল পাঠাতে থাকে যে আমি অমুক সমুদ্রের বা অমুক সাগরের মধ্যে এত ফিট গভীরে আমি এখন আছি। প্লেন সিগন্যাল পাঠাতে থাকে রাডারের কাছে। ঠিক ওই ব্ল্যাক বক্সের মতো প্রত্যেকটা মানুষের স্পাইনাল কর্ডের নিচে এক টুকরা হাড় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাড়ের টুকরা থেকে প্রতিটি মানুষকে আবার জীবিত করা হবে। আপনার আমার দেহ খেয়ে ফেলে দেবে, কিন্তু ওই হাড় অক্ষত অবস্থায় থাকবে। কিন্তু নবীদের দেহকে আল্লাহ কবরের জন্য, মাটির জন্য হারাম করে দিয়েছেন।